নমস্কার সবাইকে, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই দিক সেদিক তো অনেক ঘোরাঘুরি করলাম, তো চলেন এবার বাংলাদেশ থেকেই ঘুরে আসা যাক। এটা হচ্ছে যেদিন আমার ফ্লাইট ছিল তার আগের দিন রাতের ভিডিও। সেদিন রাতে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। আর এখানে হচ্ছে আমার সব ছোট ছোট ভাই বোনগুলি খেলনা দিয়ে খেলছিল। আর এখানে আমার মা, কাকি, আমি সবাই মিলে আমরা কথা বলছিলাম আর ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সেদিন আমি অনেক খুশি ছিলাম এবং তার সাথে আমার একটু মন খারাপও ছিল। খুশি হওয়ার কারণ হচ্ছে অনেক দিন পর নিজের দেশে যাচ্ছি এটা ভেবে, আর মন খারাপের কারণে এই যে ছোট ছোট ভাই বোনগুলিকে রেখে যাচ্ছি এটা ভেবে। সেদিন রাতে আমরা সবাই মিলে অনেক আড্ডা দিয়েছিলাম, মজা করেছিলাম এবং সেই সাথে একসাথে বসে রাতের খাবারও খেয়েছিলাম। আর এখানে আমার জেঠু, বাবা, লিটন কাকা, টিটু কাকা তারা 4 ভাই একসাথে খেতে বসেছিল। আর এখানে আমার জেঠিমণি, কাকিরা সবাই একসাথে খেতে বসেছিল। আর এইদিকে আমরা বাচ্চা গ্রুপরা, আমাদের বাচ্চা গ্রুপের ডিনার পার্টিতে খাওয়ার থেকে হাসাহাসি হয় অনেক বেশি। তারপর আমার মা আমার ডিনারের প্লেটটি হাতে দিয়ে দিয়েছিল। আর সেদিন আমার মা আমার জন্য আমার প্রিয় খাবারগুলো রান্না করেছিল, কারণ তারপর দিন আমি দেশে চলে যাব তাই। আর এটা হচ্ছে ফ্লাইটের দিনের সকালবেলার ভিডিও। আমাদের ফ্লাইট ছিল 2:30 মিনিটে, তাই আমরা বাসা থেকে 11টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম। তখন আমরা শেষবারের মতো আমাদের সব ডকুমেন্টস ব্যাগগুলো চেক করে নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এদিকে রক্তিম রেডি হয়ে গিয়েছিল আমাকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য। তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাসা থেকে এয়ারপোর্টের দূরত্ব ছিল 20 মিনিটের, তাই আমাদের বেশিক্ষণ সময় লাগেনি পৌঁছতে। এয়ারপোর্টে পৌঁছে আমরা প্রথমে আমাদের লাগেজগুলো বুকিংয়ে দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম ফ্রি হয়ে একটু সবাই মিলে কথা বলার জন্য। আর এটা হচ্ছে লাগেজ বুকিং দেওয়ার লাইন। এরা সবাই হচ্ছে আপাতত দুবাইয়ের যাত্রী। আমরাও প্রথমে দুবাই গিয়েছিলাম, তারপর সেখান থেকে বাংলাদেশ। তারপর আমরা নিচে লাগেজগুলো বুকিং দিয়ে উপরে চলে গিয়েছিলাম ইমিগ্রেশনের জন্য। রক্তিমা আমাদের সাথে যাচ্ছিল ইমিগ্রেশনের দিকে পৌঁছে দিতে। তারপর আমার ছোট বোন আমাকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে এসেছিল। ওর কাছ থেকে বিদায় নিয়ে আমরা ইমিগ্রেশন ক্রস করে সোজা চলে গিয়েছিলাম প্লেনের সামনে। তার আগে অবশ্য আমাদের একটু ওয়েটিং রুমে ওয়েট করতে হয়েছিল। তারপর প্লেনে উঠেই আমরা যে যার সিটে বসে পড়লাম। সিটে বসার কিছুক্ষণ পরেই এয়ার হোস্টেসরা আমাদের ঝুঁকিপূর্ণ মুহূর্তে কি করতে হবে সেটা বলে দিচ্ছিল। প্লেনে ওঠার 1 থেকে 1.5 ঘন্টা পরে আমাদের খাবার দিয়েছিল। বাসা থেকে বের হওয়ার সময় টেনশনের কারণে কিছুই খেতে পারিনি, তাই খাবারগুলোই ছিল শেষ ভরসা। প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল, আর আমি প্রচণ্ড ক্ষুধার্ত থাকার কারণে খুব দ্রুত সবগুলো খাবার শেষ করেও দিয়েছিলাম। ভেবেছিলাম খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়বো, কিন্তু প্লেনের প্রচণ্ড শব্দের কারণে আমার একদমই ঘুম হয়নি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটা মুভি দেখেছিলাম। তারপরে মুভি শেষ হওয়ার আগে আমরা দুবাই এয়ারপোর্টে পৌঁছেও গিয়েছিলাম। আমি শুনেছিলাম দুবাইয়ের এয়ারপোর্ট নাকি অনেক বড়, কিন্তু আমাদের ট্রানজিটের সময় স্বল্পতার কারণে আমরা আর এয়ারপোর্টে তেমন ঘোরাঘুরি করতে পারিনি। দুবাই এয়ারপোর্টে পৌঁছে তারপর ওয়াইফাই কানেক্ট করে আমি আমার বাসায় ফোন দিয়েছিলাম। বাসায় ফোন দিয়ে দেখি যে রক্তিম আমাদের জন্য খুবই কান্নাকাটি করছিল। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমাদের পরবর্তী বিমানে ওঠার সময়ও হয়ে এলো। এবার আমাদের গন্তব্যস্থল দুবাই থেকে সোজা বাংলাদেশে ঢাকায়। দ্বিতীয় প্লেনে আমাদের 3.5 ঘন্টার মতো থাকতে হয়েছিল। সেই প্লেনে ওঠার পরেও আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খাবার দেওয়া হয়েছিল। তখন আমি একটি বাংলা মুভি দেখতে দেখতে খাবারগুলো খাচ্ছিলাম। এবারের খাবারগুলো খুব হেলদি আর ভালো ছিল, কিন্তু আমার খিদে না থাকার কারণে খুব বেশি একটা খেতেও পারি নাই। শুধুমাত্র এই মাটন বিরিয়ানিটা খেয়েছিলাম। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমাদের প্লেন বাংলাদেশে পৌঁছে গেল এবং আমরা ব্যাগ কালেক্ট করার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আর এটা ছিল সবচেয়ে হ্যাপি একটা মোমেন্ট আমার জন্য, কারণ আমার হাজব্যান্ড এয়ারপোর্টে এসেছিল আমাকে রিসিভ করার জন্য। তারপর আমরা গাড়ি করে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। অনেকদিন পরে প্রিয় দেশ, প্রিয় মানুষগুলোকে দেখে অনেক ভালো লাগছিল। তার কিছুক্ষণ পরেই আমি আমার শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম। তো এই তো আজকের আমার ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।